নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার নিলেও ড্রাইডকের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি হতে সময় লাগতে পারে আরও 2 সপ্তাহ। বন্দর কর্মকর্তারা জানান, সরবরাহ করা হয়েছে চুক্তি সংক্রান্ত নথিপত্র। টার্মিনাল অপারেশন চার্জের প্রস্তাবনা পেলেই চূড়ান্ত হবে চুক্তির দিনক্ষণ। ফখরুল ইসলামের রিপোর্ট। 6 জুলাই মধ্যরাতে বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব নেয় নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। এখন চলছে প্রতিষ্ঠানটির সাথে 6 মাস বা বেশি সময়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএমএ চুক্তির প্রক্রিয়া। ডিপিএমএ চুক্তি হয় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট অনুযায়ী। সচরাচর আগে চুক্তি করতে হয়, পরে কাজ। তবে বিশেষ কারণে সরকারের অনুমোদন থাকলে হতে পারে ব্যতিক্রম। এই ক্ষেত্রে রয়েছে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সের অনুমোদন। সেই নিরিখে সহসাই চুক্তি হচ্ছে ড্রাই ডকের সাথে। এই কার্যক্রম চলমান আছে, আমাদের একটা কমিটি কাজ করছে এবং এটাতে যেটা হয় পিপিএ 2006 এবং পিপিএ 2008 ফলো করে এই কাজগুলো করতে হয়। সেজন্য এখানে মিনিমাম একটা সময় দরকার হয়। তাদেরকে ডিপিএমএ অফার দিতে হয় এবং নেগোশিয়েট করতে হয়। সর্বোপরি সব কিছু হয়ে গেলে তাদের সাথে একটা চুক্তি। তো এটার জন্য আমাদের হয়তো 2-1 সপ্তাহ সময় লাগতে পারে। নেগোসিয়েশন কমিটি উইল ডিসাইড। এটা আমাদের কিছু এই মুহূর্তে বলার নেই। এটা কারণ প্রকৃত অবস্থার ভিত্তিতে এটা বিবেচনা করা হবে। সেবার বিনিময়ে সিএনএফ আর শিপিং এজেন্টদের কাছ থেকে বিভিন্ন খাতে চার্জ আদায় করে টার্মিনাল অপারেটরকে পরিশোধ করে বন্দর কর্তৃপক্ষ। শিপিং এজেন্টরা বলছেন, চুক্তি এমনভাবে হওয়া উচিত যাতে সুবিধাজনক অবস্থান বজায় থাকে সব পক্ষের জন্য। আগে ছিল 86 জাহাজ মিটার, এখন 190। তো জাহাজের কন্টেনারের সংখ্যা বাড়ছে, সেভাবে জাহাজের সংখ্যা বাড়ছে। আপনার এখন আমাদের 32 লাখ টিউজের উপরে যাচ্ছে। সো সব মিলাই আমাদের কিন্তু অনেক কাজ বেড়েছে। তো কাজ বাড়া মানেই তো আমার অপারেটরদের ইনকামও বেড়েছে। সো ইনকাম বাড়লে স্বাভাবিকভাবে তার খরচ কমে আসার কথা। তো সেই সব দিকে বিবেচনা করে বাস্তবতা আলোকে দরকার হলে এটা নিয়ে একটা কমিটি করা যায়। রিয়েল জিনিসটাকে বের করে যদি প্রয়োজন হয়, রেটকে যদি আরও আমরা কমাই আনতে পারি, তাইলে কিন্তু আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য বেটার, কারণ ব্যবসায়ীরা উৎসাহিত হবে। ডিপিএমএ চুক্তির মেয়াদ শেষে G2G ভিত্তিতে এনসিটি পরিচালনার ভার দেওয়ার কথা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।